Hi guys, good afternoon. Welcome back to Mr. and Mrs. Paul Bangaliana channel and also welcome to another exciting vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 25th মার্চ সোমবার আর এখন বাজছে বেলা 12টা আর দেখতে পাচ্ছ অন দ্য ওয়ে থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। কোনো ইন্ট্রো ভিডিও আজকে স্টার্ট করিনি, হঠাৎ করে রাস্তায় যেতে যেতে খেয়াল পড়লো যে না আজকের দিনটার একটা ছোট্ট ব্লগ করাই যায়, যেটুকুই হোক না কেন একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নেওয়াই যায় যেটুকু পসিবল হবে। তো আজ হলো শুভ দোল পূর্ণিমা, সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই খুব সুস্থ স্বাভাবিকভাবে দোলটা এনজয় করো, নিজের ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে সবারই সাথে খুব ভালো করে স্বাভাবিকভাবে সুস্থভাবে থেকো, এনজয় করে কাটিও আজকের দিনটা। আর আজকের দিনে তোমরা তো জানোই যে আমি বেশ কয়েকদিনই হলো দুর্গাপুরে এসেছি, একটা ট্রেনিংয়ে অ্যাডমিশন নিয়েছি যেটা দুর্গাপুরেই। তো তোমাদের দাদাভাই এসেছিল সানডেতে আর মানডে ছুটি ছিল স্কুলে, সেই কারণে ও একবেলা খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি ফিরেছিল। তো হঠাৎ করে টিফিন খাওয়ার পরে আমাদের মাথায় প্ল্যান আসে যে আমরা বর্দি ভাইয়ের বাড়িতে যাব। আমার বর্দি ভাইয়ের শ্বশুরবাড়ি বেনাচিতিতেই, জানো তোমরা সবাই সেটা। তো বর্দি ভাইকে টিফিন খেতে খেতে ফোন করেছিলাম সকালে যে ও বাড়িতে আছে কিনা, দাদা ভাই বাড়িতে আছে কিনা সেটা খবরটা নেওয়ার জন্য, কিন্তু ওকে তখনও বলিনি যে আমরা যাব তোর বাড়িতে। বলে দিলে বুঝে যেত না যে রং মাখাতে যাচ্ছি, তো সেটা না করতো, অজুহাত দিত নানা রকম। যদিও ওর আজকে ডিউটি ছিল ইভিনিং, সেজন্য সকাল দিকটা বাড়িতেই ছিল। তো আমরা 12টার সময় বেরিয়ে 12টা 15 নাগাদ তোর বাড়িতে হানা দিয়েছি, একদম রং টং রেডি করে। তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ সিঁড়িতে উঠতে উঠতে হাতে রং রেডি করছে যে গিয়েই একদম ঢেলে দেবে ওর মাথাতে। আর ও কিন্তু ভয়ে আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে যখনই মেসোমশাই মানে দিদির শ্বশুর ডাকছিল ওকে বাইরে থেকে যে বাইরে এসো, বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটতে চলেছে রং রিলেটেড, যে কারণে ও বেরোতে গিয়ে আবার ঢুকে যায়। তো আর তোমাদের দাদাভাইকে তো জানোই ভীষণ বদমাস, ও বাড়ির মানে ঘরের ভেতরে, আমি ওকে বারবার বলছিলাম যে ঘরের ভেতরটা নোংরা করো না, বাইরে ওকে ডাকো, বাইরে ডেকে রংটা মাখাও, নাহলে ওর কাজ বেড়ে যাবে। তো তোমাদের দাদাভাই তো জানো, আর ও বেরোতে চাইবে না সেটাও তোমাদের দাদাভাই জানে, ওই জন্য ঘরের ভেতরেই রং খেলা স্টার্ট করে দিয়েছে। বুঝতে পারছো অবস্থা, বেডরুমের ভেতরেই তোমাদের দাদাভাই রং খেলা স্টার্ট করে দিয়েছে। তারপরে বর্দি ভাইয়ের কাজও একটু বাড়িয়ে দিয়েছিলাম আমরা। তো আমাদের পেছনই বর্দি ভাইয়ের শ্বশুরবাড়ির পাড়ার একজন কাকু এসেছিলেন ওকে দাদাকে সবাইকে মানে হোলি মাখানোর জন্য আমাদের পেছনে উনি আসেন। তো এই বছর হোলি খেলার কোনো প্ল্যানই আমাদের ছিল না, মানে হঠাৎ করে সারপ্রাইজ হোলি হয়ে গেল। আর মেজদি ভাই যেহেতু নেই সেই জন্য মেজদি ভাইকে রং মাখানোটা ডিউ রয়ে গেল আমাদের এই বছরটা। ও এখন ঘুরতে গেছে দার্জিলিং, যে কারণে ও বাকি রয়ে গেল। তো ভাবলাম বর্দি ভাই যখন আছে একটু যাওয়াই যাক, হোলি মানে বছরে তো একটাই দিন, একটু আবির দিয়ে রং খেলাই যাক। তো সেই কারণে হঠাৎ বর্দি ভাই কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছিল, যেহেতু ওর ডিউটি ছিল দুপুরে। তো তারপরে ওর আবার এই অবস্থা করা হয়েছিল, দেন ওকে আবার স্নান করতে হয়েছিল। দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই প্যাকেটের পর প্যাকেট ওর মাথায় ঢেলেই চলেছে। আর এখানে দাদাকে একটু কম রং মাখানো হয়েছিল, কারণ দাদার শরীরটা ঠিক ছিল না, জ্বর এসেছিল, যে কারণে দাদাকে একটু কম রং মাখানো হয়েছিল। এরপরে বর্দি ভাই দেখো তোমাদের দাদা ভাইয়ের কি অবস্থা করে, দেন আমারও করবে, এই একই অবস্থায় আমাকেও করে দিয়েছিল। আর এই কালারটা তুলতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। আবির হলে কি হবে, এর মধ্যে নিশ্চয়ই পেন্টের কিছু মিক্সিং দেওয়া ছিল, মানে একদম এমনভাবে রংটা মুখের মধ্যে ফিক্স হয়ে গেছিলো না, দেখে মনে হবে যেন আমরা পেন্ট খেলেই এসেছি। বাট অথচ আবিরের রং, এখন আবিরেরও কোনো ভরসা নেই, আমরা পেন্ট খেলি না, যে পেন্টের কালার লাগালে না সেটা তুলতে ভীষণ প্রবলেম হয়ে যায় স্কিন থেকে। আবির দিয়ে সুন্দরভাবে হোলি খেলবো, ও বাবা এখন আবিরেও দেখি পেন্ট মেশানো থাকে, মানে এখন সবেই ভেজাল হয়ে গেছে, কোনোটাই আর ভালো জিনিস নেই। তো এখন রং টং মেখে আর কাউকেই চেনা যাচ্ছে না, সবাইকে একই পর্যায়ে মানে ভূতই মনে হচ্ছে রং টং মেখে সবাইকে। তো দেখতেই পাচ্ছ বর্দি ভাইয়ের কতটা কাজ আমরা বাড়িয়ে দিয়েছি, বেচারা ঘরটার মোছা পরিষ্কার সমস্ত কাজ হয়ে গেছিল, ওকে আবার ঝাঁটটার দিয়ে ঘর মুছতে হলো, স্নান করতে হলো ডিউটি যাওয়ার আগে। ঠিক আছে, বছরে একটাই তো দিন, মজা করতে হয়, এইটা না করলে হয়তো এই মজাটাও হতো না হোলির দিনে। দেন আমরা বর্দি ভাইয়ের ছাদে আসি এই কালারগুলো একটু ঝেড়ে নেওয়ার জন্য, কারণ ও ঘর মুছছিল, আবার ঘরে যদি রঙগুলো পড়তো ওর কাজটা আরও বেড়ে যেত, সেই কারণে আমরা বললাম ছাদ থেকে একটু, এই যেহেতু আবিরের ব্যাপার ছিল তো গুঁড়োগুলো ঝরে পড়ে যেত, সেই কারণে এখন তোমাদের দাদা ভাইয়ের আমি উপরে এলাম যে রুমাল দিয়ে একটু আবিরের ডাস্টগুলো ঝেড়ে নিই, তাহলে ঘরের মধ্যে আর পড়বে না। দেন ওখান থেকে নিচে নেমে এসে বর্দি ভাইয়ের শ্বশুর মানে মেসোমশাই ছিলাম, ওনার সাথে গল্প করছিলাম, আর তোমাদের দাদা আর দিদির হাজব্যান্ড মানে দাদার সাথে বসে গল্প করছিল। দেন দিদি মিষ্টি নিয়ে আসে,
ডিমের অমলেট করে নিয়ে আসে। আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না সেজন্য ডিমের অমলেট করে নিয়ে এসেছিলো। দেন খাওয়া দাওয়া করি, জমিয়ে 1 ঘন্টা বসে আড্ডা দিই। বেলা 2টো বেজে গেছে, আমি আর তোমাদের দাদাভাই এই অবস্থায় বসে বসে আড্ডা দিচ্ছিলাম। বর্দি ভাই মানে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে ডিউটির জন্য অলরেডি বেরিয়েও পড়লো, দেখতেই পাচ্ছ। তো আমরা ওর জন্যই ওয়েট করছিলাম যে ও একেবারে খাওয়া দাওয়া করে নিক, ও তো বেরোবে ডিউটির জন্য, তো একসাথে আমরা বেরিয়ে পড়বো। তো ফাইনালি ওদের ঘর থেকে আমরা বেরিয়ে পড়লাম, ও ডিউটির জন্য বেরিয়ে পড়লো আর আমরা বাড়ি ফেরার জন্য গিয়ে পড়ে এই দশা, মানে ভূতের দশাটাকে এখন ক্লিন করতে যে কত টাইম লাগবে গড নোজ। আমরা তো আজকে দিনটা মানে সারপ্রাইজ প্ল্যান করেও খুব ভালোই কাটিয়ে ফেললাম। তোমরা তোমাদের আজকের হোলির দিনটা কেমন এনজয় করে কাটালে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।